পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। এর আগে গণমাধ্যমে বেনজিরের দুর্নীতি ও সম্পদের পাহাড় নিয়ে প্রতিবেদনের পর নড়ে চড়ে বসে দুদক। ঢাকা, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবান ও গাজীপুরে নামে বেনামে বিভিন্ন সম্পদের তথ্য পায় সংস্থাটি। ধারণা করা হয় বিপুল অর্থ সম্পদ বিদেশে পাচার করেছেন বেনজির। দুদক জানিয়েছে অগ্রগতি প্রতিবেদনে তারই তথ্য মিলেছে। সন্দেহজনক লেনদেন অথবা অস্বাভাবিক লেনদেনের উপাদান পাওয়া গেছে এবং বিষয়টি কমিশনের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে এবং দেশের বাইরেও কিছু আছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখছে অনুসন্ধান। দর্শক, দুদকের অগ্রগতি প্রতিবেদনে কি আছে এই বিষয়টি নিয়ে জানতে চাইব। সহকর্মী মাসুদুর রহমান রয়েছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে, টেলিফোনে জানাবেন তিনি আমাকে। মাসুদ। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, যে কন্যা ফারহিন রিশতা, মেজকন্যা তাহসিন রাইসা সহ সকলের বিরুদ্ধে একটি প্রতিবেদন, অগ্রগতি প্রতিবেদন সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে দাখিল করে দুর্নীতি দমন কমিশন। সেখানে বলা হয়েছে যে বেনজির আহমেদ যে সম্পদ অর্জন করেছেন সেগুলোর বিষয়ে তিনি যে ব্যাংকে লেনদেন করেছেন, ব্যাংক থেকে টাকা তুলেছেন এবং যে সমস্ত দেশ ছাড়ার আগে যে সমস্ত এফডিআর ভেঙে উনি টাকাগুলো তুলেছেন সবগুলোর কিছু সন্দেহজনক প্রমাণ দুর্নীতি কমিশনের পক্ষ থেকে পাওয়া গেছে। এবং এখানে যে অর্থের একটা কথা বলা হয়েছে, 9,25,72,500 নামে একটি লেনদেনের তথ্য মিলেছে এবং এটিও দাখিল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 330 পৃষ্ঠার প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দাখিল করা হয়, যেখানে বলা হয়েছে যে তারা কি কি উপায়ে এই অর্থগুলো অর্জন করেছেন। ঢাকা, গোপালগঞ্জ সহ নারায়ণগঞ্জ রয়েছে, এই সমস্ত জায়গাগুলো থেকে যে সমস্ত প্রপার্টি তারা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে ফ্রিজ করা হয়েছে এবং যেখানে জমি কিনেছেন বেনজির আহমেদ, যেখানে এগুলোর একটি পূর্ণাঙ্গ তথ্য কিন্তু এরই মধ্যে এই অগ্রগতি প্রতিবেদনে চলে এসছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে একেবারে শেষের দিকে বলা হয়েছে যে এই সমস্ত প্রতিবেদন তারা দিচ্ছেন, কিন্তু তাদের আরো অনুসন্ধান করতে কিছুটা সময় লাগবে আর এই জন্য তাদের আরো কিছু সময় প্রয়োজন। তো সেক্ষেত্রে তারা একটি সময়ের আবেদনও যখন শুনানি হবে আনুষ্ঠানিকভাবে তারা একটি সময়ের আবেদনও করবেন। আর এই প্রতিবেদনের একবারে শেষে আরেকটি কথা বলা হয়েছে যে বেনজির আহমেদ সহ তার স্ত্রী এবং তার কন্যাদের নিয়ে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে এখনো সন্ধান মেলেনি, এগুলো সন্ধানের জন্য তারা যে একটি চিঠি দিয়েছেন, দুদকের পক্ষ থেকে একটি চিঠি কিন্তু এরই মধ্যে দেওয়া হয়েছে তাদেরকে। এর কিন্তু কোনো জবাব এখন পর্যন্ত তারা পাননি, এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এটি যেদিন শুনানি হবে সেদিন হাইকোর্ট কিন্তু এর আগে বলেছিল যে তাদের এই বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে কি আসে, কি তথ্য উঠে আসে সেগুলোর একটি প্রতিবেদন যেন হাইকোর্টকে জানানো হয়। কিন্তু এই আদেশের পরপরই কিন্তু বেনজির আহমেদের বিরুদ্ধে একাধিক অভিযোগ চলে আসে এবং গণমাধ্যমের একাধিক রিপোর্টের ভিত্তিতে এবং দুর্নীতি দমন কমিশন নিজেরাও 3 সদস্যের কমিটি করে কিন্তু তদন্ত অনুসন্ধান শুরু করে এবং তারই প্রেক্ষিতে এই অগ্রগতি প্রতিবেদন আজকে হাইকোর্টে দাখিল করা হলো। এখন এটা আনুষ্ঠানিক শুনানি হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মাসুদুর রহমান জানাচ্ছিলেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে, টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।